গাইস, তোমরা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো আমি কাকে নিয়ে কথা বলতেছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটুকু ভিডিও দেখে যাইবা। তো আজকে 2F লল গেমার ভাইয়ার এবং আমার কিছু কথা বলবো, তোমরা অবশ্যই পুরোটুকু শুনে যাবা। তাহলে চলো বেশি প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো বন্ধুরা, আমি 2F লল গেমারকে সবসময় করতে ভালোবাসি, মানে ফলো করতে ভালোবাসি, তাকে কপি করতে ভালোবাসি। এই জন্য তার ব্যাকগ্রাউন্ড সাউন্ড, তার সব কিছু আমি ফলো করি, কারণ তার প্রত্যেকটা কথা আমার হৃদয় গিয়ে লাগে। তার প্রত্যেকটা কথা, তার জীবন, লাইফ, সবগুলো ভিডিও আমি দেখছি। তার সব কিছু আমার সাথে মিলে যায়, বুঝতে পারছো? যেমন দেখো, তার ইউটিউব চ্যানেলে সে যেভাবে আগে প্রথম নতুন থাকতে সে যেভাবে ভিডিও করছে, যেভাবে ভিডিও ছাড়ছে, আমিও ঠিক ওইভাবে ভিডিও ছাড়তেছি আর ওইভাবে ভিডিও করতেছি। তো আমি সব কিছু দেখলাম যে আমার আর 2F লল গেমার ভাইয়ার সব কিছু মিলে যায়, বুঝতে পারছো? আর আমি যখন নতুন গেম খেলি, নতুন গেম স্টার্ট করি, তখন থেকে আমি 2F লল গেমার ভাইয়ার ভিডিও দেখি, কিংবা ওর বড় একটা ফ্যান, বুঝতে পারছো? মানে ওকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, মানে বলার বাইরে। এই জন্য আমি নতুন যখন ভিডিও ছাড়ছি, সর্বপ্রথম ভিডিওটা আমি তার মিউজিক দিয়ে ভিডিও ছাড়ছি, এবং সে যেভাবে ভিডিও করে ঠিক ওইভাবেই আমি করার চেষ্টা করছি। আমি জানি আমার ভিডিওতে অনেক ভুল আছে, যার কারণে আমার ভিডিও ফরিয়েতে যায় না, তো ওইটার সমস্যা নেই। কিন্তু ধরো যে আমি 2F লল গেমার ভাইয়াকে অনেক বেশি ভালোবাসি, যেটা মানে তোমাদের বইলে আমি বুঝাইতে পারবো না। একটা জিনিস তোমরা লক্ষ্য করো, 2F লল গেমার ভাইয়ার প্রথম যে ভিডিওগুলা 27টা-28টা ভিউ আসছে, এবং কি লাইক আসছে 7টা 8টা এইরকম। তো আমারও ঠিক এইরকমভাবেই, বুঝতে পারছো? আমারও ঠিক এইরকমভাবেই ভিউ আসতেছে, মানে আমি ইউটিউব চ্যানেল সাইডা দিব এই অবস্থা। তো 2F লল গেমারের মানে পরশু দিন আমি ওর একটা ভিডিও দেখছি যে ওই কখনো হাল ছাড়ে নাই। তো আমি চিন্তা করতেছি যে ভাই যখন হাল ছাড়ে নাই, মানে আমার গুরু যখন হাল ছাড়ে নাই, তো আমি কেন হাল ছেড়ে দেব? আমি অবশ্যই খেলাও ভালো শিখবো, এবং কি ভিডিও আমি করতেই থাকবো। তোমরা আমারে সাপোর্ট করো বা না করো, আমি ভিডিও করতেই থাকবো, সমস্যা নেই। কিন্তু তোমার হলো গিয়া, আমার এই জিনিসটা খুব কষ্ট লাগে, মানে আমার অনেক কষ্ট লাগে একটা ভিডিও এডিট করতে, একটা ভিডিওতে ভয়েস দিতে কতটা পরিমাণ কষ্ট হয়। যে ভয়েস দেয়, যে একটা ভিডিও এডিট করে, ওই একমাত্র বলতে পারবে, তোমরা কখনো বলতে পারবে না। তবে আমি এত চিন্তা করি না, কারণ আমি জানি আমি যদি কষ্ট করি তাহলে অবশ্যই আমার ফলটা আমি পাবো, বুঝতে পারছো? আজ না হয় কাল অবশ্যই আমার একটা ভিডিও তোমরা ভাইরাল কইরা দিবা। কিন্তু ধরো যে আমি কষ্ট করতেছি, মানে আমার বিষয়টা একটা খারাপ লাগে যে আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাই, এত কষ্ট করে একটা ভিডিও এডিট করি, ওই জায়গায় যদি আমি কারো সাপোর্ট না পাই, ওই জায়গায় যদি আমি কারো মানে ভালোবাসা না পাই, তোমাদের যদি ভালোবাসা না পাই, তো আমার ধরো অনেকটা খারাপ লাগে ভিডিও করতে, মানে আমার ভালোই লাগে না। যে লাইক আসে না, কমেন্ট আসে না, শেয়ার আসে না, কোনো কিচ্ছু আসে না, তাহলে আমি কেনই বা ভিডিও করব? কি কারণে আমি ভিডিও করব? কিন্তু আমি যখন ওই যে ভাইয়ার ভিডিওটা দেখলাম, তখন আমি বুঝতে পারছি যে ভাইয়া যেহেতু হাল ছাড়ে নাই, তো আমি কেন ছাড়বো? আমিও ভাইয়ার মতোই লেগে থাকবো। সো ধরো যে আমি আজও পর্যন্ত ভাইয়াকে অনেক ভালোবাসি, এবং ভাইয়ার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ভিডিও আমি ফলো করি, প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা কথা আমি সব সময় ফলো করি, এবং কি আমি আগামীতে ফলো করব। আমি ভালো করে ভিডিওতে ভয়েস দিতে পারি না, ভালো করে এডিট করতে পারি না, মানে আমার সব কিছুতেই ভুল আছে। তবে সব কিছু তো আর প্রথম পারা যায় না, তাই না? সব কিছু তো আর প্রথম পারা যায় না, আস্তে আস্তে করতে তারপর পারা যায়। তো ধরো যে আমি কখনো ভিডিও কিংবা কোনো কিছুই আমি এডিট করি না, কোনো সময় করি না। তো আমি কিভাবে পারবো? তো আমি যতটুকু পারি, যতটুকু সম্ভব আমার দ্বারা, ততটুকু আমি চেষ্টা করি তোমাদের মাঝে আমি ভালো একটা ভিডিও দেওয়ার জন্য, ভালো করে এডিট করে দেওয়ার জন্য, বুঝতে পারছো? আর দ্বিতীয় যে কথাটা, সেটা হয়েছে গিয়া যে আজকের পুরাটুকু ভিডিও চাই দেখছো, আমাকে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা ফলো, এবং কি একটা কমেন্ট করে যাইবা যে আজকের ভিডিওটা কীরকম হয়েছে। তো তোমরা সবাই ভালো থাকবা এবং সুস্থ থাকবা, আর আমার জন্য দোয়া করবা, আমি একটু অসুস্থ। আর হ্যাঁ, আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলে যেও না তোমরা। তো বাই বাই, টাটা।